আচ্ছা, একটা কথা তো আমরা প্রায়ই শুনে থাকি, সকালের শুরুটা ভালো হলে পুরো দিনটাই ভালো যায়। কিন্তু এই কথাটা কি শুধুই একটা প্রবাদ, নাকি এর পেছনে সত্যি কোনো শক্তিশালী কৌশল লুকিয়ে আছে? চলুন, আজ আমরা এই ব্যাপারটা একটু ভেঙে দেখব। কিভাবে সকালের কয়েকটি সাধারণ অভ্যাসই আমাদের সফলতার ভিত্তি গড়ে দিতে পারে। সফল মানুষদের নিয়ে একটা কমন কথা কি বলুন তো? তারা সবাই নাকি খুব ভোরে ঘুম থেকে ওঠেন। কিন্তু কেন? এর পেছনের কারণটা কিন্তু বেশ সোজাসাপটা। ভোরের ওই শান্ত কোলাহলমুক্ত সময়টা হলো আমাদের ব্রেনের জন্য একটা গোল্ডেন আওয়ার। চারপাশের নিস্তব্ধতায় মনটা সহজে বিক্ষিপ্ত হয় না, আর যে কোনো কাজে গভীর মনোযোগ দেওয়া অনেক সহজ হয়ে যায়। কিন্তু দাঁড়ান, এখানে একটা বড় প্রশ্ন চলেই আসে। শুধু ভোরে উঠিলেই কি সব হয়ে গেল? তাহলে তো একজন কৃষক বা একজন হকারও অনেক সফল হতেন, তাই না? ওনারা তো সেই কাক ডাকা ভোরেই ওঠেন। আসল পার্থক্যটা তাহলে কোথায়? পার্থক্যটা হলো ঘুম থেকে উঠে ঠিক কি করা হচ্ছে সেটার উপর। আর এই কি করা উচিত সেই ব্যাপারেই এক অসাধারণ ফর্মুলা দিয়েছেন হ্যাল এলরড তার বই দি মিরাকল মর্নিংয়ে। তবে তার এই ফর্মুলাটা যতটা না ইন্টারেস্টিং, তার চেয়েও অনেক বেশি অনুপ্রেরণাদায়ক এর পেছনের গল্পটা। একবার শুধু কল্পনা করুন, একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আপনার 11টা হাড় ভেঙে টুকরো টুকরো, আর ডাক্তাররা সোজাসুজি বলে দিল আপনি আর কোনো দিন হাঁটতে পারবেন না। কি করবেন তখন? হ্যাল এলরডের জীবনে ঠিক এটাই ঘটেছিল। কিন্তু জানেন কি, তিনি শুধু হেঁটেই দেখাননি, রীতিমতো 84 কিলোমিটারের একটা আল্ট্রা ম্যারাথন দৌড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তো প্রশ্ন হলো, এই অবিশ্বাস্য কামব্যাকের পেছনে রহস্যটা কি ছিল? কোনো ম্যাজিক? না, এর পেছনের রহস্যটা ছিল তারই বানানো একটা রুটিন, সেইভার্স পদ্ধতি। এটা আসলে 6টা শক্তিশালী অভ্যাসের একটা প্যাকেজ, যা আক্ষরিক অর্থেই তার জীবনটা পাল্টে দিয়েছিল। চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক এই সেইভার্স আসলে কি। সেভার্সের প্রথম অক্ষর অ্যাস দিয়ে শুরু করি। অ্যাস মানে সাইলেন্স বা নীরবতা। মানে দিনটা শুরুই হবে কয়েক মিনিটের নিস্তব্ধতা দিয়ে। হতে পারে সেটা শুধু শান্ত হয়ে বসে শ্বাস নেওয়া বা মেডিটেশন করা। লাভটা কি? এতে করে আমাদের ছোটাছুটি করা মনটা শান্ত হয়, আর পুরো দিনের জন্য একটা পরিষ্কার ফোকাস তৈরি হয়। এরপর আসছে মানে অ্যাফার্মেশন। এটা অনেকটা নিজের ব্রেনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করার মতো একটা ব্যাপার। নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া, আমি আত্মবিশ্বাসী, বা আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই ছোট ছোট কথাগুলোই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে দারুণভাবে শক্তিশালী করে তোলে। এরপর হলো ভি মানে ভিজুয়ালাইজেশন। সোজা কথায়, আপনি ভবিষ্যতে নিজেকে যেখানে দেখতে চান সেই ছবিটা মনে মনে একদম পরিষ্কারভাবে দেখা। এই যে মানসিক মহড়া, এটাই কিন্তু আমাদের লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। হলো এক্সারসাইজ। খুব ভারী কিছু না, সকালের কয়েক মিনিটের শরীর চর্চাই যথেষ্ট। এটা আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়, আর তার ফলে পুরো দিনের জন্য আমরা অনেক বেশি এনার্জেটিক আর ফোকাসড থাকি। এরপর আর ফর রিডিং মানে বই পড়া। সকালে আমাদের মনোযোগ কিন্তু তুঙ্গে থাকে। এই সময়টা কাজে লাগিয়ে যদি প্রতিদিন অল্প কিছুও পড়া যায়, তাহলে নতুন নতুন আইডিয়া আর জ্ঞান জমা হতে থাকে, যা পরে ঠিকই কাজে লাগে। আর সব শেষে আসছে আরেকটা স্ক্রাইবিং মানে লেখালেখি। প্রতিদিন নিজের ভাবনা, লক্ষ্য আর কি উন্নতি হলো সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখা। এটা অনেকটা নিজের বায়োগ্রাফি লেখার মতো, যা আমাদের সঠিক পথে চলতে দারুণভাবে সাহায্য করে। তো এটা তো গেল হ্যাল এলরোডের সেইভার্স পদ্ধতি। কিন্তু সকালের রুটিন নিয়ে আরও একজন বিখ্যাত লেখক রবিন শর্মাও কিন্তু দারুণ একটা ফর্মুলার কথা বলেছেন তার বিখ্যাত বই দ্য 5 AM ক্লাবে। রবিন শর্মার মতে সকাল 5টা থেকে 6টা এই 1 ঘন্টা হল ভিক্টরি আওয়ার। মানে এই 1 ঘন্টায় আপনি পুরো দিনটা জিতে নেওয়ার প্রস্তুতি নিতে পারেন। কিভাবে? তিনি এই 1 ঘন্টাকে 20-20-20 এই 3 ভাগে ভাগ করার একটা দারুণ আইডিয়া দিয়েছেন। প্রথম 20 মিনিট মুভ মানে শরীরচর্চা করে শরীরকে জাগিয়ে তোলা। পরের 20 মিনিট রিফ্লেক্ট মানে মেডিটেশন বা জার্নালিং করে মনকে শান্ত করা। আর শেষের 20 মিনিট গ্রো মানে নতুন কিছু শেখা বা বই পড়া। আচ্ছা, এতক্ষণ তো দারুণ সব পদ্ধতির কথা শুনলাম, তাই না? সেইভার্স 20/20/20। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। শুরুটা করব কিভাবে? কারণ দিনের সবচেয়ে কঠিন যুদ্ধটা তো হলো অ্যালার্ম বাজার পর বিছানা ছাড়া। দেখুন, আমরা অনেকেই এই ভুলটা করি। ভাবি কাল থেকে ভোর 5টায় উঠব। কিন্তু হঠাৎ করে এত বড় পরিবর্তন করলে কি হয়? 2-1 দিন হয়তো জোশ থাকে, তারপরই সব আগের মতো। এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে একটা জাপানি দর্শনে, যার নাম কেইজেন। এর মানে হলো একবারে বড় লাফ না দিয়ে ছোট ছোট ধাপে লাগাতার উন্নতি করা। ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন আপনি রোজ যে সময় ওঠেন তার থেকে মাত্র 5 মিনিট আগে উঠলেন। ওই 5 মিনিট শুধু একটু হালকা ব্যায়াম করলেন, ব্যাস, আর কিছু না।
এটা কয়েক মাস চালিয়ে যান, এরপর আরও 5 মিনিট যোগ করুন মেডিটেশনের জন্য। তারও কয়েক মাস পর আরও 5 মিনিট যোগ করুন বই পড়ার জন্য। দেখুন, এভাবে আস্তে আস্তে কিন্তু একটা 15 মিনিটের পাওয়ারফুল মর্নিং রুটিন তৈরি হয়ে গেল, কোনো রকম চাপ ছাড়াই। এখন মনে হতে পারে, আরে এই সামান্য 5-10 মিনিটে আর কি এমন হবে, কিন্তু বিশ্বাস করুন, আসল জাদুটা এখানেই। এই ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে একটা স্নোবলের মতো বড় হতে থাকে। এটা একটা অদম্য মোমেন্টাম তৈরি করে, যা আমাদের সাফল্যের দিকে ঠেলে নিয়ে যায়। আপনি যখন 6-9 মাস ধরে এই ছোট্ট রুটিনটা ফলো করবেন, তখন নিজেই অবাক হয়ে যাবেন। দেখবেন আপনার ভেতরে একটা অদম্য শক্তি তৈরি হয়েছে। তখন আর এই 15 মিনিট যথেষ্ট মনে হবে না। মন নিজে থেকেই চাইবে, আরেকটু সময় দিই, আরেকটু শিখি। এই যে ভেতর থেকে আসা তাগিদ, এটাই হলো আসল পরিবর্তন। রবিন শর্মার একটা কথা আমার অসাধারণ লাগে, যার সকালটা সুশৃঙ্খল, তার সারা দিনই সুশৃঙ্খল। কথাটা কিন্তু 100% সত্যি। সকালটা যদি একবার নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে দেখবেন পুরো দিনটাই আপনার নিয়ন্ত্রণে চলে এসছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আগামীকালের সকালটা কিভাবে শুরু হতে যাচ্ছে? একটা ছোট 5 মিনিটের পরিবর্তন কি আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজাটা খুলে দিতে পারে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আজকের রাতের ছোট্ট একটা সিদ্ধান্তের মধ্যেই।